বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে সকাল সকাল উঠেই আমরা প্রথমেই ছাদে চলে যেতাম, কারণ এই সকালবেলায় দার্জিলিংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে কি দারুণ লাগে সেটা তোমাদেরকে দেখাবো বলেই চলে আসতাম। আজ তো কালী পুজো ছিল আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু আকাশটা এতটাই মেঘলা হয়েছিল ভোর 4টের সময় উঠেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। সকালবেলায় অনেকক্ষণ ছাদে ঘোরা হয়ে যাওয়ার পরে চটপট এসে ব্রেকফাস্ট করে নিলাম, আর আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি আর ঘুগনি আলু দিয়ে তরকারি। চটপট ব্রেকফাস্ট করে নিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে আমি দার্জিলিং এর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আমরা আজকে প্রথমে চলে এসেছি পেশক টি গার্ডেনে। সকাল সকাল ওয়েদারটা অনেকটাই মেঘলা ছিল, কিন্তু বেলা হতে ওয়েদারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চলো আমরা ঘুরে দেখে নিই আজকে পেশক টি গার্ডেনটা। থেকে দার্জিলিং এর আশেপাশের সৌন্দর্য কি দারুণ না লাগছিল, যেন মনে হয় সারাক্ষণই এখানে বসে থাকি। গার্ডেন ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসলাম। এখানে একটা মোমোর দোকান ছিল। পাহাড়ে এসে পাহাড়ি মোমো না খেলে কি চলে? এখান থেকে 1 প্লেট ঝটপট মোমো আর 1 প্লেট নুডলস নিয়ে নিলাম। তারপর ঝটপট মোমো আর নুডলস খেয়ে গাড়ি করে চলে গেলাম পরের ডেস্টিনেশনে। এরপর আমরা চলে আসলাম লামাহাট্টাতে। এখানে প্রথমে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম। পার পারসন 20 রুপিস করে এখানে টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে ভেতরে গেলাম। চলো এখানে সুন্দর এই পাইন বনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। লামাহাট্টা ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম ডালি মনেস্ট্রিতে। এখানেও 20 রুপিস করে পার পারসন টিকিট। প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, তারপরে মনেস্ট্রিটা অনেকটাই ওপরে আছে, তাই আমরা সিঁড়ি করে ওপরে চলে গেলাম। এই মনেস্ট্রিটা কেমন চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বাইরে থেকে মনেস্ট্রিটার ছবি তোলা যাবে, কিন্তু ভেতরের ছবি কোনো অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে ভেতরটা কেমন সেটা দেখাতে পারলাম না। মনেস্ট্রিটার ভেতরটা সামনে থেকে চোখে দেখলে যতটা ভালো লাগবে, ফোনে দেখলে ততটা ভালো লাগবে না। কেন ভালো লাগবে না বললাম? সামনে থেকে চোখে দেখে মনেস্ট্রিটার যে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে, সেটা কি ফোনে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে? পারবেই না।
তাই অবশ্যই যারা দার্জিলিংয়ে আসবে এই ডালি মনেস্ট্রিতে একবার এসে ঘুরে যাবে। ডালি মনেস্ট্রিটার ভেতরে একটা মিউজিয়াম আছে, এরপরে আমরা সেই মিউজিয়ামে চলে গেলাম, কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো ছবি তোলা অ্যালাউ নেই। যদি কেউ ছবি তোলে তাহলে 500 করে ফাইন দিতে হবে। মিউজিয়ামটা সামনে থেকে এসে একবার হলেও দেখবে, ভেতরে অনেক কিছু জানার জিনিস আছে। মনেস্ট্রিটা দেখে আমরা হোটেলে চলে আসলাম লাঞ্চের জন্য। আজকের লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, ডাল, আলু পোস্তর তরকারি আর ডিম ভাজা। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়লাম। আর এখানে বাড়ির আশেপাশে সবাই প্রদীপ জ্বালিয়েছে, কারণ কালী পুজো ছিল তো, তাই জন্য। আমরাও তো আমাদের বাড়িতে কালী পুজোর সময় প্রদীপ জ্বালাই, তাই এরাও এদের বাড়ির এই সাইডে প্রদীপ জ্বালিয়েছে। আমরা চলে গেলাম ম্যাল রোডে। আগের দিন আমরা ম্যাল রোডে এসেছিলাম তখন একটু ঘুরতে আর মহাকাল মন্দির দর্শন করতে, কিন্তু আজকে এসেছি আমরা ম্যাল রোডে কিছু কেনাকাটি করতে। ভাবলাম নিজেদের জন্য একটু কিছু কেনাকাটি করি। আর দিওয়ালির সময় ম্যাল রোডটা কত সুন্দর সাজিয়েছে সেটা তোমরা নিজের চোখে দেখে নাও। এরপর আমরা চলে গেলাম একটা দোকানে, সেখানে কেনাকাটা করতে। কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা তো এবার হোটেলে যাব, তাই জন্য আমাদের এই বড় যে হোটেলটা আছে এখানে আমাদের গাড়ি দাঁড়াতে বলেছিল, তাই আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছিলাম। আর যেহেতু দিওয়ালির নাইট ছিল তাই জন্য এখানে খুব বাজিও ফাটছিল। তারপর গাড়ি এসে আমাদের পিক করে নিয়ে চলে গেল। তারপরে আমরা হোটেলে সঙ্গে সঙ্গে গিয়ে ডিনার করে নিলাম। আর আজকে রাতে আমাদের ডিনার ছিল পরোটা, আলুর দম আর পনিরের তরকারি। রাতের ডিনার ছিল জাস্ট ফাটাফাটি। তেল ছাড়া পরোটা কখনো খেয়েছো? আমাদের এই ফার্স্ট টাইম তেল ছাড়া পরোটা খাইয়েছে। আর তার সাথে ছিল পনিরের তরকারি। পনিরের তরকারিটা জাস্ট অসাম ছিল। আর সাথে ছিল আলুর দম। আলুর দমটাও খুব সুন্দর খেতে হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আগের দিন রাতের মতো আজকে রাতেও ছাদে গিয়েছিলাম। যেহেতু দিওয়ালির নাইট বলে কথা, ছাদে যাব না সেটা কি আর হয়। তারপর গিয়ে দেখলাম দারুণ বাজি ফাটছিল এখানে। আর এই দিওয়ালির নাইটটা জাস্ট দারুণ লাগছিল, সামনে থেকে না দেখলে একদমই বোঝা যাবে না। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে নেক্সট ডে ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।